গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। তোমাদের 2024-এর আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ সম্পর্কিত যাবতীয় প্রশ্ন আজকে এই ভিডিওটাতে আমি কভার করব। তার আগে তোমাদেরকে বলে দিই, আজকে সকাল থেকে রাত্রি পর্যন্ত আমাদের চ্যানেলে কি কি ক্লাস হচ্ছে। নলেজ অ্যাকাউন্টে সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, কেস স্টাডিতে সকাল 7টায় ভারতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ যুদ্ধসমূহ, সকাল 8:30টায় ডেলি ম্যাথ বুস্টার লাইভ নলেজ অ্যাকাউন্টে, 9:30টায় ডাব্লিউবিপি কেপি ইংলিশ ক্লাস লাইভ কেস স্টাডিতে, সকাল 10টায় 2024 আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ নলেজ অ্যাকাউন্টে, সন্ধ্যাবেলা 6টায় ডাব্লিউবিপি কেপি মক টেস্ট, জিকে মক টেস্ট কেস স্টাডিতে লাইভ, আর সন্ধ্যা 7টায় জিকে অভিযান। আজকে থেকে তোমাদের নতুন জিকে সিরিজ স্টার্ট হচ্ছে, রেলওয়ে এসএসসির প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স অ্যানালিসিস নিয়ে নলেজ অ্যাকাউন্টে লাইভ। এই সমস্ত ক্লাসের লিঙ্ক তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টে পেয়ে যাবে। যারা যারা জয়েন করোনি এখনো টেলিগ্রাম চ্যানেলে, অবশ্যই জয়েন করে নাও। ইউটিউব থেকে নোটিফিকেশন না গেলে তোমরা এখান থেকে লিঙ্ক শেয়ার করা থাকবে, সেখানে লিঙ্ক থেকে তোমরা জয়েন করতে পারো। দেখো, প্রথম প্রশ্ন, 2024 আইসিসি পুরুষদের টি20 বিশ্বকাপ কততম সংস্করণ? 2024 আইসিসি পুরুষদের টি20 যে বিশ্বকাপ, এটা হচ্ছে 9th এডিশন, মানে 9ম সংস্করণ জিতেছে আমাদের ইন্ডিয়া। 2024 আইসিসি পুরুষদের টি20 বিশ্বকাপ কোন দেশ জিতেছে? তো অবশ্যই আমাদের ভারত জিতেছে 2024 আইসিসি পুরুষদের টি20 বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে। আর দক্ষিণ আফ্রিকা এই প্রথম কোনো আইসিসি টুর্নামেন্টের ফাইনালে উঠেছে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। 2024 আইসিসি পুরুষদের টি20 বিশ্বকাপের ফাইনাল খেলা কোথায় অনুষ্ঠিত হয়েছে? ফাইনাল খেলাটা যেখানে হয়েছে সেই ভেন্যুটা ছিল বারবাডোস ব্রিজটাউন কেনসিংটন ওভাল। দেখো, ফার্স্ট সেমিফাইনালটা দক্ষিণ আফ্রিকা আর আফগানিস্তানের মধ্যে হয়েছিল, দক্ষিণ আফ্রিকা জিতেছে। রায়ান লারা ক্রিকেট একাডেমিতে হয়েছে, টোবাগো ত্রিনিদাদ তারুবাতে। সেকেন্ড সেমিফাইনালটা ভারত বনাম ইংল্যান্ড, ভারতের সাথে ইংল্যান্ডের হয়েছে, ভারত জিতেছিল গায়ানা জাতীয় স্টেডিয়াম। আর ফাইনাল খেলাটা হয়েছে ভারত আর দক্ষিণ আফ্রিকার মধ্যে, যেখানে ভারত জিতেছে কেনসিংটন ওভাল ব্রিজটাউন বারবাডোসে এটা হয়েছে। নেক্সট কোয়েশ্চেনে যাবার আগে সবাইকে বলে দিই, তোমাদের আর্যভট্ট এপিফ্যানি এই ব্যাচগুলো 30শে জুন পর্যন্ত অফার প্রাইস ছিল, এটা আবার বাড়বে আজকে 12টার পর থেকে, অর্থাৎ 1 জুলাই 12টার পর থেকে 22শে জুলাই পর্যন্ত তোমাদের টাইম থাকবে লঞ্চ অফার প্রাইজে এগুলোতে জয়েন করার। পরমাণু ব্যাচেও তাই, জেনারেল সায়েন্স ফাউন্ডেশন ব্যাচ, যেখানে তোমাদের কম্পিউটার, ইভিএস, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি পুরো চ্যাপ্টার ওয়াইজ কনসেপচুয়াল ক্লাস, তার সাথে সাথে প্রিভিয়াস ইয়ার, এগুলো সব তোমরা 22শে জুলাই পর্যন্ত করতে পারবে আজকে 12টার পর থেকে। এছাড়া তোমরা রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচে জয়েন করতে পারো, বুলেট ব্যাচ বা প্রাপ্তি ব্যাচ, যেগুলো তোমাদের 16 এবং 15 তারিখ থেকে স্টার্ট হচ্ছে। এসএসসি রেলওয়ে কম্বো ব্যাচেও তোমরা জয়েন করতে পারো। ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ প্রিলিয়ার মেন এক্সাম, পরিবর্তন ব্যাচ। আরো ডিটেলস জানার জন্য 9593430522 এই নাম্বারে তোমরা অবশ্যই যোগাযোগ করে নেবে। নেক্সট, 2024 আইসিসি পুরুষদের টি20 বিশ্বকাপে বিজয়ী দল পুরস্কার মূল্য হিসাবে কত টাকা পেয়েছে? 2.45 মিলিয়ন পেয়েছে। চ্যাম্পিয়ন হয়েছে ভারত, ট্রফি তার সাথে 2.45 মিলিয়ন মার্কিন ডলার বা 20,37,00,000 টাকা প্রায় পেয়েছে। রানার্স দক্ষিণ আফ্রিকা 1.28 মিলিয়ন মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রা প্রায় 10,64,00,000 টাকা। এখানে যদি আমরা দেখি, উইনাররা পাচ্ছে 20.42 ক্রোর, রানার আপ 10.67 ক্রোর, আর সেমিফাইনাল প্রত্যেক টিম 6.56 ক্রোর। উইনার ইন্ডিয়া, রানার আপ সাউথ আফ্রিকা, সেমিফাইনালিস্ট হচ্ছে ইংল্যান্ড আর আফগানিস্তান। 2024 আইসিসি পুরুষদের টি20 বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়েছে? আমেরিকা আর ওয়েস্ট ইন্ডিজে হয়েছে 2024 আইসিসি পুরুষদের টি20 বিশ্বকাপ। আইসিসি পুরুষদের টি20 বিশ্বকাপ প্রথম কবে অনুষ্ঠিত হয়? প্রথম অনুষ্ঠিত হয়েছিল 2007 সালে, এবং 2007 সালে পুরুষদের টি20 বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকাতে হয়েছিল, ভারত পাকিস্তানকে হারিয়ে টুর্নামেন্ট জিতেছিল।
2024 আইসিসি পুরুষদের টি-20 বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ কে হয়েছেন? ফাইনাল ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন বিরাট কোহলি। ফাইনালের সেরা ক্রিকেটার হয়েছেন বিরাট কোহলি। 6টা 4 2টো ছক্কা নিয়ে 59 বলে 76 রান করেছেন। পুরস্কার মূল্য হিসাবে 4,10,000 টাকা পেয়েছেন। সরি, হ্যাঁ ঠিকই আছে, 5,000 মার্কিন ডলার, বা এখানে তোমার 4,10,000 টাকা। 2024 আইসিসি পুরুষদের টি-20 বিশ্বকাপের ম্যান অফ দ্য সিরিজ কে হয়েছে? ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন জসপ্রীত বুমরা। ইনি 8টা ম্যাচে 15টা উইকেট নিয়েছেন, ইকোনমি রেট 4.17। টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হয়েছেন। 15,000 মার্কিন ডলার পুরস্কার মূল্য, বা আমাদের ভারতীয় মুদ্রায় আমরা যদি দেখি 12,30,000 টাকা। 2022 আইসিসি পুরুষদের টি-20 বিশ্বকাপের ম্যান অফ দ্য সিরিজ হয়েছিল, মানে এর আগের বছরে, মানে আগের যে সিজন, সেখানে হয়েছিল স্যাম কুরান, ইংল্যান্ডের। কোন দল প্রথমবারের মতো 2024 পুরুষদের টি-20 বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করে? সেখানে দেখো, এবারে কিন্তু কানাডা আর উগান্ডা এরা প্রথমবারের মতো পুরুষদের টি-20 বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করেছিল। আর মার্কিন যুক্তরাষ্ট্র সহ আয়োজক হওয়ার জন্য প্রথমবারের মতো অংশগ্রহণ করেছিল। 2024 আইসিসি পুরুষদের টি-20 বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করেন কে? সব থেকে বেশি রান রহমানুল্লাহ গুরবাজ। সব থেকে বেশি রান রহমানুল্লাহ গুরবাজের, 8টা ম্যাচে 281 রান, 3টে হাফ সেঞ্চুরি। আর রহমানুল্লাহ গুরবাজ আফগানিস্তানের প্লেয়ার। 2022 আইসিসি পুরুষদের টি-20 বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করেছিল বিরাট কোহলি। 2024 আইসিসি পুরুষদের টি-20 বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন কোন খেলোয়াড়? সব থেকে বেশি উইকেট নিয়েছেন আর্শদীপ সিং আর ফাজল হক ফারুকি। ফাজল হক ফারুকি আফগানিস্তানের প্লেয়ার, আর আর্শদীপ সিং ভারতের প্লেয়ার। 8টা ম্যাচে মোট 17টা করে উইকেট নিয়েছে। 2022 আইসিসি পুরুষদের টি-20 বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নিয়েছিল ওয়ানিন্দু হাসারাঙ্গা, শ্রীলঙ্কার ক্রিকেটার। 2024 আইসিসি পুরুষদের টি-20 বিশ্বকাপে এক ম্যাচে কে 5টা উইকেট নিয়েছে? একটা ম্যাচে ফাজল হক ফারুকি সব থেকে বেশি উইকেট নিয়েছেন, 5টা। আফগানিস্তানের ক্রিকেট প্লেয়ার ফাজল হক ফারুকি উগান্ডার বিরুদ্ধে 9 রান দিয়ে 5 উইকেট নিয়েছেন। 2024 আইসিসি পুরুষদের টি-20 বিশ্বকাপে কোন খেলোয়াড় সবচেয়ে বেশি ছক্কা মারেন? সব থেকে বেশি ছক্কা মেরেছেন নিকোলাস পুরান, ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার, মোট 17টা ছক্কা মেরেছেন। 2024 আইসিসি পুরুষদের টি-20 বিশ্বকাপে কোন খেলোয়াড় স্মার্ট ক্যাচ অব দ্য ম্যাচ পুরস্কার পেয়েছে? স্মার্ট ক্যাচ অব দ্য ম্যাচ পুরস্কার পেয়েছেন সূর্য কুমার যাদব। পুরস্কার মূল্য হিসাবে 3,000 মার্কিন ডলার, মানে 2,46,000 টাকা। 2024 আইসিসি পুরুষদের টি-20 বিশ্বকাপে কে এক ম্যাচে সর্বোচ্চ রান করেছেন? একটা ম্যাচে সর্বোচ্চ রান করেছেন নিকোলাস পুরান, 98 রান করেছিলেন আফগানিস্তানের বিরুদ্ধে। ইনি একজন ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার। আইসিসির বিরুদ্ধে টি-20 বিশ্বকাপ কোন দেশ সব থেকে বেশিবার জিতেছে? সব থেকে বেশিবার ভারত, ওয়েস্ট ইন্ডিজ আর ইংল্যান্ড। দেখো, ওয়েস্ট ইন্ডিজ 2বার, ভারত 2বার, পাকিস্তান 1বার, আর ইংল্যান্ড 2বার। ভারত 2007 আর 2024-এ, আর 2012-16-তে ওয়েস্ট ইন্ডিজ, 2010-22-এ ইংল্যান্ড। টি-20 ওয়ার্ল্ড কাপ উইনার্স আমি তোমাদের 2007 থেকে 2024 পর্যন্ত পুরো লিস্ট দিয়েছি। দেখো, 2007-এ সাউথ আফ্রিকা জিতেছিল প্রথমবার, আর 2024-এ ইউএসএ, এটা অ্যাকচুয়ালি হোস্ট কান্ট্রি তোমাদের, এখানে উইনার্স লিস্ট না, এখানে হয়েছিল সাউথ আফ্রিকা 2007-এ, আর 2024-এ ইউএসএ অ্যান্ড ওয়েস্ট ইন্ডিজে হয়েছিল। আর তোমরা এই দুটোই মনে রাখবে, তার সাথে 2022টা মনে রাখবে, অস্ট্রেলিয়া। ঠিক আছে। 2024 সালের টি-20 বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক করেছেন কোন প্লেয়ার? 2024 সালের টি-20 বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক করেছেন প্যাট কামিন্স। দেখো, অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার ইনি, প্যাট কামিন্স। অ্যান্টিগায় 2024 সালের টি-20 বিশ্বকাপের সুপার 8-এর খেলায় বাংলাদেশের বিপক্ষে প্রথম হ্যাটট্রিক করে ইতিহাস তৈরি করেছিলেন। আর এই প্যাট কামিন্স হলেন ব্রেট লির পর দ্বিতীয় অস্ট্রেলিয়ান বোলার যিনি টি-20 বিশ্বকাপে ম্যাচে হ্যাটট্রিক করেছেন। ব্রেট লি 2007-এ করেছিল, অস্ট্রেলিয়ার ইনি প্লেয়ার, আর বাংলাদেশের বিরুদ্ধে। তারপরে
কার্টিজ ক্যাম্পার, ওয়ানিন্দু হাসারাঙ্গা, কাগিজো রাবাডা, কার্তিক মাইয়াপ্পান, জোস লিটল, প্যাট কামিন্স, এইভাবে এরা কিন্তু সবাই হ্যাটট্রিকটা করেছিল। আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2024-এর অফিসিয়াল অ্যান্থেম হিসেবে ঘোষিত হয়েছে কোনটা? অফিসিয়াল অ্যান্থেম ছিল কি 2024-এর এই আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপের? আউট অফ দিস ওয়ার্ল্ড। এটা তৈরি করেছে সিনপল আর কেস নামের একটা ব্র্যান্ড। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আমরা যদি দেখি, এটা বিশ্বে পুরুষ মহিলাদের যত ক্রিকেট খেলা হয় সেগুলোকে অর্গানাইজ করে। টোটাল 108টা সদস্য রয়েছে এই আইসিসি বা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের, এবং 12টা দেশ দেখো, তার মধ্যে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড আর আফগানিস্তান টেস্ট ম্যাচ খেলার যোগ্য। সদর দপ্তর দুবাই, সংযুক্ত আরব এমিরেটসের। আইসিসির চেয়ারম্যান নিউজিল্যান্ডের গ্রেগ পার্কলে। চিফ এক্সিকিউটিভ অফিসার অস্ট্রেলিয়ার জিও ফ্যালাডাইস। আর কোন ভারতীয়কে নবম আইসিসি পুরুষদের টি20 বিশ্বকাপ 2024-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত করা হয়েছে? দেখো এখানে ব্র্যান্ড অ্যাম্বাসাডার ছিলেন যুবরাজ সিং, এছাড়া শাহিদ আফ্রিদি, এছাড়া উসেন বোল্ট এবং তার সাথে ক্রিস গেল। কোন ভারতীয় ক্রিকেট খেলোয়াড় আন্তর্জাতিক টি20 খেলা থেকে অবসর নিয়েছেন? রোহিত শর্মা আর বিরাট কোহলি। আইসিসি পুরুষদের টি20 বিশ্বকাপে কোন খেলোয়াড় সবচেয়ে বেশি রান করেছেন? সব থেকে বেশি রান করেছেন বিরাট কোহলি, এনার মোট রান 1292। আইসিসি পুরুষদের টি20 বিশ্বকাপে কোন খেলোয়াড় সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন? ইনি হচ্ছেন সাকিব আল হাসান, বাংলাদেশের খেলোয়াড়, মোট 50টা উইকেট নিয়েছেন। 2024 আইসিসি পুরুষদের টি20 বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? এটা অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কা আর ভারতে 2026, মানে পরবর্তী যে আইসিসি পুরুষদের টি20 বিশ্বকাপ সেটা হবে। 2028 আইসিসি পুরুষদের টি20 বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? নিউজিল্যান্ড আর অস্ট্রেলিয়া। 2022 আইসিসি পুরুষদের টি20 বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এর আগের বারেরটাও দেখে রাখবে, অস্ট্রেলিয়া। 2030-এর আইসিসি পুরুষদের টি20 বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? এটাও ঘোষণা হয়ে গেছে, ইংল্যান্ড, আয়ারল্যান্ড আর স্কটল্যান্ড। তো এই পর্যন্ত ছিল এই টপিক। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করো। যারা নতুন রয়েছে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, আর আমাদের অ্যাপের লিঙ্ক রয়েছে ডেসক্রিপশন বক্সে, ওখানে গিয়ে তোমরা অ্যাপটা ডাউনলোড করে ফ্রি রেজিস্টার করে ফ্রি মেটেরিয়ালগুলো ইউজ করতে পারো। আদারওয়াইজ আমাদের যে পেড ব্যাচগুলো রয়েছে, আর্যভট্ট যেটা 21শে জুলাই থেকে স্টার্ট হচ্ছে, বা এবি ফ্যানি ইংলিশের ফাউন্ডেশন ব্যাচ 20 জুলাই থেকে স্টার্ট হচ্ছে, ইংলিশ ফাউন্ডেশন ব্যাচ 4, বা পরমাণু জেনারেল সায়েন্সের ফাউন্ডেশন ব্যাচ, বুলেট ব্যাচ, রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ এনটিপিসি গ্রুপ ডির জন্য, বা প্রাপ্তি এসএসসি ফাউন্ডেশন জিডি এমটিএস সিএইচএসএল এর জন্য, অথবা এসএসসি রেলওয়ে কম্বো ব্যাচ, কিংবা ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ প্রিলিয়ার মেনের ইন্টিগ্রেটেড ব্যাচ, পরিবর্তন ব্যাচ, এগুলো সব কটাতে তোমরা জয়েন করতে পারো। প্রত্যেকটাতেই অফার প্রাইস রয়েছে। ডিটেলস আরও জানার জন্য এই নাম্বারে যোগাযোগ করে নাও 9593430522-তে। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।